আমি যেহেতু একটা সংসার করতে পারছি, আরো দুইটা সংসার করতে আমার কোনো সমস্যা নেই। তো আবার একটা আনম্যারিড মেয়ে হয়ে বিবাহিত থাকলে একটা বিষয় ছিল, তো যে জামাই ওর বাড়িতে যাক, গিয়ে ওকে একদম হাতে পায়ে ধরে প্লিজ খুশি তুমি চলে আসো, তুমি যদি আসো তাহলে আমি সংসার ছেড়ে চলে যাব। আমি ওর এই জিনিসটা দেখে জাস্ট আমি এতদিন এটা মাথায় নিয়ে নেই, কিন্তু এইবারে ঝামেলার পরে আমার এই জিনিসটা মাথায় আসছে যে ও আসলে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ভিডিও। তো বড় সতীন তো সংসার ছেড়ে চলে গেছে, অনেক দিনই হয়েছে। তো এখন আমরা বিষয়টা, আমি টিকটকে যেহেতু এক দুইটা ভিডিও আপলোড করছি রিসেন্ট, আরও বেশি ভাইরাল হয়ে গেছে। এটা নিয়ে আমাকে অনেকেই খোঁচা মারার জন্য প্রশ্ন করতেছে যে তোমরা তো বলছিলা যে তোমাদের 4 বছরের সংসার, তোমাদেরকে যাতে কারোর সাথে মিলানো না হয়, তোমাদের সম্পর্কটা অনেক স্ট্রং, এটা কখনোই ভাঙবে না, তাহলে এখন কেন ভেঙে গেল? বড় সতীন কেন সংসার ছেড়ে চলে গেল? আসতে কেন চাচ্ছে না? আর সমস্যাটা তো তোমাকে নিয়ে হয়েছে, ইত্যাদি নানান ধরনের কথা আমাকে খোঁচা মেরে বলা হচ্ছে। তা আমি আজকে তাদের উত্তরটা দিয়ে দেই। তো সতীন কি কখনো আপন হয় না? যেহেতু আমার 4 বছরের সংসার ছিল, আমি আপনাদেরকে বিষয়টা বলি। যদি আমার সতীন কখনো আমার আপন না হইতো, আমি ওকে আপন না ভাবতাম, তাহলে তো 4 বছর সংসার করা কোনোভাবেই সম্ভব ছিল না। সংসারের কথা পরে আসি, সংসার জিনিসটা আলাদা। আমি যে এত কিছু স্যাক্রিফাইস করে আসছি, এটাই বা কয়জনে করে? আমি সতীনকে আপন ভাবছি বলেই তো এত কিছু করছি। তো এখন স্যাক্রিফাইসের কথা বললে মানে ওইটা নিয়েও দেখি যে মানুষজন আমাকে খুঁজা মারে যে তোরে কে বলছিল এত স্যাক্রিফাইস করার জন্য। ভাই এখানে আমার একটা দুইটা স্যাক্রিফাইস না, আমি আমার পড়াশোনা স্যাক্রিফাইস করছি, আমি আমার কেরিয়ার, তারপরে আমার সুন্দর একটা ভবিষ্যৎ ছিল, মানে সব কিছু, তারপর ফ্যামিলি ব্যাকগ্রাউন্ডের একটা বিষয় তো আছে, ফ্যামিলির মান সম্মান, সেই সব কিছু আমি ধুলায় মিশে সতীনের জন্য আসছি। সতীনকে আমি এতটাই ভালোবাসি, এতটাই বিশ্বাস করি, আর এতটাই আপন মনে করি। বড় সতীন মানতে পারি না, এটা সম্পূর্ণ ওর ব্যক্তিগত বিষয়, যে 4টা বছর ধরে কেন আমার সাথে এভাবে নাটক করে গেছে, কেন আমাকে এত মানে নাটক করে এত ভালোবাসা দেখি কেন আমাকে এই সংসারে আনছিল, এনে এখন মানে এনে তো ভালোই ছিল 4 বছর, এখন তার কি মনে হয়েছে আল্লাহই জানে। হয়তোবা মানুষের নেগেটিভ কমেন্ট বা কখন কে উল্টাপাল্টা কি বুঝাইছে বা ওর মাথায় আসছে, একমাত্র আল্লাহ ভালো জানে। বুঝে এখন হচ্ছে আমাকে আর সহ্য করতে পারতেছে না। ওর কাছে মনে হইতেছে আমি এই সংসারে থাকলে ওর ভাগাভাগির সংসারটা আর কি সহ্য হইতেছে না, আমাকে নিয়ে সংসার করার একদমই মানে সম্ভব না, এই ধরনের কিছু হয়তো ওর মনে হইতেছে। না হলে মানে ভাই ও কয়দিন পরে পরে শুধু এই ধরনের কথাগুলো তুলতো যে আমি জামাইকে ডিভোর্স দিয়ে দিব, আমি চলে যাব। মানে শুরুতে যখন ঝামেলাটা শুরু করছে, ধরতেই তো আর আমার দোষ দিতে পারে না, নিজের ইমেজটা তো ভালো রাখতে হবে। কারণ বড় সতীন সবার কাছে একটা আবেগের জায়গায়, ইমোশন বলে কথা সবার, তো ভালো জিনিসটা ধরে রাখতে হবে না। আর সবসময় তো একটা কি বলবো মানে গাধার মতো একটা ভাব নিয়ে থাকে যে আমি অনেক গাধা, আমি কিছু বুঝি না, সহজ সরল, আমাকে ঠকানো হয়েছে এই সেই। কিন্তু নিজে যে মানে আমাকে কি পরিমাণ জোর করে এই সংসারে আনছে একমাত্র ওই ভালো জানে, আর আল্লাহ ভালো জানে। আমি এটা নিয়ে কিছু বলবো না, মানে ওই জোর জবরদস্তি করে আনলো। এখন ওই ভাব নেয় যে মানে ও সতীন নিয়ে সুখী না, ওকে হয়তোবা জোর করা হয়েছে, ফোর্স করে সতীন আনা হয়েছে। মানে মানুষ এত মানে খারাপ কেমনে হয় ভাই, আমি জাস্ট চিন্তাই করতে পারি না। 4টা বছর ধরে আমার সাথে নাটক কেন করলো? এত নাটক করে, ভালোবাসার নাটক, আমি তোমার জন্য জীবন দিয়ে দিব, তুমি যদি আমার সতীন না হও আমি এটা করে ফেলবো সেটা করে ফেলবো, বাড়ি থেকে বের হয়ে যায়, 2 দিন ধরে খাবার খায় না ভাই, কম কিছু করে আমাকে এই সংসারে আনে নাই। আপনারা যে বলেন যে তোমাকে সতীন হইতে বলছে দেখেই কি তোমার সতীন হতে আসতে হবে, এটা কোনো কথা? কোন একটা মেয়ে কি স্বামীর ভাগ কখনো দিতে পারে? তোমাকে সতীন হওয়ার কথা বলছে আর তুমিও নাচতে নাচতে চলে আসছো কেন ভাই? এত তোমার মধ্যে মানে গায়ে এত তেল কেন? এভাবে আমাকে বলেন আপনারা খোঁচা মেরে। তো ও যে এদিকে কষ্টগুলো করছে, ও তো আমার বেস্ট ফ্রেন্ড, মানে এখান থেকে যদি ও এত কষ্ট করে, সেটা শুনলে আমার কি খারাপ লাগবে না? আপনার একটা মিনিমাম কমন সেন্স দিয়ে চিন্তা করেন, আপনার বেস্ট ফ্রেন্ড আপনার জন্য এত কিছু করতেছে আপনাকে সতীন বানাতে মানে বানানোর জন্য, তখন আপনি বলবেন যে আমি কি ওর জন্য এইটুকু করতে পারবো না? ভাগাভাগি সংসারিত, আর 2 বেস্ট ফ্রেন্ড একসাথে থাকলে তো ভালোই হবে, আমরা সবসময় হাসি খুশি থাকতে পারবো, গল্প করবো, আড্ডা করবো, যাই করি না কেন মিলেমিশে করবো। একলা সংসার করার চাইতে তো মিলেমিশে সংসার করা খুব ভালো। এই ধরনের চিন্তা ভাবনা তো আপনার মধ্যেও আসবে যে আমার বেস্ট ফ্রেন্ড ওইদিকে কষ্ট করতেছে, আমি এইটুকু করলে সমস্যা কি? তো আমারও ওই টাইমে এমনই ছিল, যেহেতু ও আমার মানে একদম প্রাণের প্রাণ ছিল, বেস্ট ফ্রেন্ড আমার, ওর জন্য আমিও জীবন দিয়ে দিতে পারি। তো আমার কাছে মনে হয়েছে যে এইটুকু করলে আর সমস্যা কি, আমিও আসছি। তো আমি তো এসে সবকিছু সুন্দরভাবে মানিয়ে নিছি, যদিও বা আমার মানায় নিতে কষ্ট হওয়ার কথা ছিল, কিন্তু আমি সবকিছু মানিয়ে নিছি। কারণ আমি একটা অবিবাহিত মেয়ে ছিলাম, আমার আগে কোনো রিলেশন ছিল না বা কোনো ধরনের কোনো সমস্যাই ছিল না আলহামদুলিল্লাহ। তো আমার এই সংসারে আসার পরে সমস্যার কথা ছিল, যেহেতু জামাই ওকে বেশি ভালোবাসে, ওকে সব জিনিসে বেশি প্রায়োরিটি দেয়, তো সবকিছু মিলে আমার খারাপ লাগবে যে আমি এত কিছু স্যাক্রিফাইস করে আসলাম, জামাই আমাকে কোনো পাত্তাই দেয় না।
সে মানে তার মধ্যে এমন একটা ভাব, আমার জামের মধ্যে শুরুর দিকে এখন যেমন তেমন, শুরুর দিকে এমন একটা ভাব ছিল আমি থাকলে থাকি না থাকলে না, এতে তার কিছু যায় আসে না, তার বড় বউ তার কাছে থাকলেই চলবে, আর আমি মানে মরে গেলাম না বাচ্চা গেলাম সেটা তার দেখার কোনো বিষয়ই না। তো সেই জায়গা থেকেও আমি মানায় নিয়ে 4টা বছর ধরে সংসার করে যাইতেছি। তারপরে ওর ঝামেলা তো একটার পর একটা আছে ভাই, ওইগুলো আমি পোয়াইছি, জামাইয়ের ঝামেলা যেমন পোয়াইছি, কষ্ট পাইছি, ওর ঝামেলা আছে, সবকিছু মিলে আমি এই 4টা বছরে পাই না পাগল হয়ে যায়, আমার মাথা পুরা পাগল পাগল হয়ে যায়, মানে আমি মাথার মধ্যে কোনো প্রেশারই এখন আর দিতে পারি না। আমার এত বাজে অবস্থা হয়েছে শুধুমাত্র এই সংসারে আয়শা শুধুমাত্র ওকে বিশ্বাস করি না, মানে ও কয়েকদিন পরে পরে শুধু আমি আসার পর একদিন বাড়ি থেকে বের হয়ে গেছিল যে এই সংসার আর করবেন, 1 সপ্তাহ পরে এই কাজটা করছিল। তো ওই টাইমে জামাই কেমনে কেমনে টের পাইছে, তার তো আবার অনেক ভালোবাসার মানুষ, মনে বাড়ি খায় ভালোবাসার মানুষদের প্রতি। তো সেও আবার সাথে সাথে পিছন পিছন গেছে, তো সেদিন আর বাইরে হতে পারে না, কোনোভাবে বলে কাটাই দিছিল যে না আমি এমনি বের হয়েছিলাম হাঁটতে, আমার ভালো লাগতেছিল না, একটু মনটা খারাপ, এসব বলে কাটাই দিছিল। কিন্তু পরবর্তীতে তো সত্যটা বাইর হয়েছে, সত্য কি কোনোদিনও চাপা থাকে? তারপরে মানে মাঝখানে অনেকবার এই ধরনের কাজ কারবার করছে, জামাইয়ের সাথে ঝগড়াঝাটি করে করে বলে যে আমি আর এই সংসার করবো না, এই সংসার করার আমার কোনো প্রয়োজনই নাই, মানে সে মনে হয় যে তার অপশনের অভাব নেই, এমন একটা ভাব নেই। বড় সতীন তো একটু কান্নাকাটি করে মনে করেন যে সবারই মন টন একদম গলে যায়। তারপরে এখন রিসেন্ট মানে 2-3 মাস ধরে এই জিনিসটা মানে খুব বাজেভাবে শুরু করছে যে ও চলেই যাবে। ফার্স্টের বার ঝামেলা করে কি করলো যে টিকিট একদম কেটে ফেলছে, বাবার বাড়িতে চলে যাবে। তো জামাই ওই টাইমে ওকে অনেক বুঝে ইয়া করে, আমি ওকে অনেক বুঝাই, কিন্তু আমার বুঝও কোনো টাইমই বুঝে নেই। আমি ওকে যতই বুঝাই না কেন ওর মাথায় আমার বুঝ মানে কখনোই ঢুকে না। ও চায় যে ও ঝামেলাগুলো করে এই জন্য যাতে জামাই আমাকে পছন্দ না করে, বুঝতে পারে যে আমার কারণে ঝামেলা হইতেছে, আমার কথা না শুনে। তো জামাই গিয়ে ওর হাতে পায়ে ধরে ওকে রাখবে, ও এটাই চায়। প্রত্যেকবার ঝামেলা করার পর মানে এই সেম জিনিসটাই হয়, জামাই ওকে গিয়ে অনেক আকুতি মিনতি করে, এই যে আমার শ্বশুর শাশুড়ি বলেন আমি বলেন সবাই মিলে বুঝাই, ও কোনো বুঝে মানে কি বলবো বুঝ হয় না। যখন জামাই মনে করেন যে বেটা মানুষদের তো মনে করেন যে একটু কি বলবো রাগ বেশি থাকে, সহজে কারোর কাছে নত হয় না, যখন গিয়ে মানে দেখে যে পারতেছে না কেউ, তখন তো জামাই কি করবে বলেন, সেও গিয়ে মাথা নত করে। তখন দেখি যে হুড় হুড় করে সব রাগ চলে যায়, ও তখন ও সব বুঝে ফেলে। মানে আমি ওর এই জিনিসটা দেখে জাস্ট আমি এতদিন এটা মাথায় নিয়ে নেই, কিন্তু এইবারে ঝামেলার পরে আমার এই জিনিসটা মাথায় আসছে যে ও আসলে ইচ্ছে করে এই ধরনের কাজগুলা করতো। তো ও আমাকে আপন ভাবতে পারে নাই, আমি এদিকে কি করার আসতে বলেন। ও হয়তোবা চাইছে 2 দিন পর পর ঝামেলা করে আমি এগুলা দেখে চলে যাই, যেহেতু আমি বারবারই বলতাম যে আমি কখনো চাই না যে তোমাদের মধ্যে ঝামেলা হোক, তোমাদের মধ্যে যদি কোনো সমস্যা হয় আমাকে বলবা যে আমার কারণে সমস্যা হইতেছে, আমি চলে যাব ভাই। আমি চাই না তোমাদের মধ্যে কখনো সম্পর্ক খারাপ হোক, তোমাদের সম্পর্কটা অনেক মানে তোমরা অনেক যুদ্ধ করে বিয়ে শাদী করছিলা প্রেম করে, তো আমি চাই না তোমাদের সম্পর্ক কখনো খারাপ হোক, আর আমি তোমাদের সম্পর্ক খারাপ করার জন্য এই সংসারে আসিনি। তো আমাকে বলবা, আমি সংসার ছেড়ে চলে যাবো, আমার কোনো সমস্যা নেই। এমনকি আমি কয়দিন আগে পর্যন্ত আসে না দেখে, কয়দিন আগে না 2-3 দিন আগে একটা ভিডিওতে বলছি, যেহেতু আমার সাথে কথা বলে না, যে আমি সংসার ছেড়ে চলে যাব। আমি এটা ওকে প্রায়ই বলি, আমার কারণে কোনো সমস্যা হলে আমাকে বলবা যে তোমার কারণে আমার সমস্যা হতেছে, ডিরেক্ট বলবা, আমার একটু খারাপ লাগবে না। তুমি যাই বলো না কেন, আমি সবসময় চাই তোমরা ভালো থাকো। তো আমি বলছি ওকে, এইবারও বলছি যে তুমি যদি আসো তাহলে আমি সংসার ছেড়ে চলে যাব, আমাকে নিয়ে যেতে তোমার এত সমস্যা। তারপরও ওর মানে বুঝ হইতেছে না, ও মানে চাইতেছে যে জামাই ওর বাড়িতে যাক, গিয়ে ওকে একদম হাতে পায়ে ধরে প্লিজ খুশি তুমি চলে আসো, এই ধরনের কাজ কারবার করো, এটাই আর কি। এতদিন ঝামেলাগুলো করে আমাকে বের করতে চাইছে, কিন্তু আমাকে তো বের করতে পারতেছে না, যেহেতু আমি প্রথম দিকের কষ্টগুলো সহ্য করে থেকে গেছি, এখন তো আমার কাছে এসব কিছুই না। তো এখন আমি যে প্রশ্নের উত্তরটা দিতে আসছি যে সতীন কি কখনো আপন হয় না? অবশ্যই আপন হয়। আমি আপন ভাবছি দেখে আমি এত কিছু করছি, কি করছি সেটা আপনাদেরকে শুরুর দিকে বলে দিচ্ছি। আর ও যদি একান্তই না আসে, আমি আরো 2 সতীন আনবো, 2 সতীন এনে আমি দেখাই দিব যে আসলে সতীন আপন হয়, সতীন নিয়ে সংসার করা সম্ভব। আমি যেহেতু একটা সংসার করতে পারছি, আরো 2টা সংসার করতে আমার কোনো সমস্যা নেই। তো আবার একটা আনম্যারিড মেয়ে হয়ে, বিবাহিত থাকলে একটা বিষয় ছিল, আমি একটা আনম্যারিড মেয়ে মানে মেয়ে হয়ে এত কিছু আমি সামাল দিতে পারছি, এখন ইনশাল্লাহ পারবো। যা বলার বলছি। তো ব্লগটা এখানেই শেষ করতেছি, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।